আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি কথা বলবো হচ্ছে ইতালির কৃষি কাজ নিয়ে আর কি, ইতালির কৃষি বিষয় নিয়ে কিছু কথা বলবো। যেহেতু সবাই জানেন আমি ইতালিতে আছি, কয়েকদিনের জন্য আসছি ঘুরতে। সো আজকে এক বাইরে নিয়ে আসছি, ও কৃষির কাজ করে ইতালিতে আর কি। তো ভাবলাম যে ইতালির কৃষি সম্বন্ধে কিছু কথা বলি। যারা ইতালিতে আসার ইচ্ছুক বা বাংলাদেশ থেকে অনেকে আছে যারা এগ্রিকালচারে ইতালিতে আসতে চায় আর কি, তাদের জন্য কিছু কথা বলি। দেখেন, এখন কিন্তু উইন্টার সিজন চলতেছে। তো ইউরোপের মধ্যে দুইটাভাবে সিজন বিভক্ত, একটা হচ্ছে সামার এবং একটা হচ্ছে উইন্টার। উইন্টারের মধ্যে সমস্যা হয় কি, কৃষি জমিগুলোতে তেমন একটা ফলন হয় না, বা ঠান্ডার কারণে বুঝতেই পারতেছেন বাংলাদেশে যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু ফলন ভালো হয় না। তো ইতালিতে সেম, বা ইউরোপের মধ্যে তো বরফও পড়ে, স্নোফলও হয় মাঝে মধ্যে, যার কারণে উইন্টারে কৃষি ফলনটা খুব একটা ভালো হয় না। আর যার জন্য মনে করেন যে যারা এগ্রিকালচার ভিসা নিয়ে ইতালিতে আসে, তাদের অধিকাংশ লোকই 80% লোকই বেকার অবস্থায় থাকতে হয় আর কি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকে বাড়ির থেকে, দেশ থেকে টাকা আনা পর্যন্ত এখানে সারভাইভ করতে হয়। সো যারা এগ্রিকালচার ভিসা নিয়ে আমি এখানে ইতালিতে আসার পরে অনেকেরই দেখছি যাদের বয়স প্রায় 50+, 60+, তারা মনে করেন যে ইতালির থেকে এগ্রিকালচার ভিসা নিয়ে আসছে এগ্রিকালচারেই কাজ করার জন্য মূলত। সো ওই আঙ্কেলদের উদ্দেশ্যে বা ওই মুরব্বীদের উদ্দেশ্যে বলতেছি, আমার দেখা অনেকেই আছে যাদের বয়স প্রায় 60+, ইতালিতে আসছে এগ্রিকালচার ভিসা নিয়ে বিগত 1 বছর আগে, কেউ আসছে 6 মাস আগে, এরকম। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ইতালিতে এগ্রিকালচার ভিসা নিয়ে আসেন, এখানে আসার পরে এগ্রিকালচারের সিজনটা থাকে হচ্ছে 6 মান্থ, মানে 6 মাস এগ্রিকালচারের সিজন থাকে। আর 6 মাসই হচ্ছে অফ সিজন থাকে, কারণ কৃষি যে সিজনটা ইতালিতে, এটা শুধু 6 মাস ইতালিয়ানরা কৃষি করে। আর 6 মাস তাদের জমিগুলো এভাবে ফেলে দেয়। যে আমার পিছনে একটা জমি আছে, এখানে তারা পেঁয়াজ গাছ রোপণ করছে আর কি। তো এখন এটা হচ্ছে আনসিজন, এখান তেমন একটা ফলন হবে না। এই পেঁয়াজ গাছগুলো বড় হওয়ার পরে তারা এগুলোর পাতাগুলা বিক্রি করে দিবে, ওই পাতাগুলোই তারা ইউজ করবে আর কি। পাতাগুলো তারা কিনা, মানে ক্ষেত দিকেই যারা ব্যাপারী আছে তারা কিনা নিয়ে যাবে, ওগুলোই ইউজ করবে। এখানে আর ফলন হইব না, মানে পেঁয়াজ হবে না। গরমের দিনে যে পেঁয়াজ হয়, ওই শীতের দিনে ওইরকম পেঁয়াজ হয় না, কারণ মাটিগুলা শীতের দিনে ইউরোপের একটা খুব খারাপ দিক বলতে পারেন, শীতের দিনে ইউরোপে বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো বসে যায়, যার কারণে ফলন হইতে চায় না আর কি। সো যারাই ইতালির এগ্রিকালচার ভিসা নিয়ে আসবেন, তারা হচ্ছে 6 মাস মিনিমাম কিন্তু আপনাকে বেকার থাকতেই হবে। আরেকটা কথা আমি বলি পাশাপাশি, স্যালারি কীরকম হতে পারে বা বেতন কীরকম হতে পারে এগ্রিকালচারে আপনি আসার পরে। ইতালিতে যদি আপনি এগ্রিকালচারে আসেন, যারাই আসে দেখছি ইতালিতে এগ্রিকালচারে বা স্পন্সারে যারাই আসে, যারাই জিজ্ঞেস করি যে ভাই কত দিয়ে আসছেন ইতালিতে এগ্রিকালচারে, বলে 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখ, 22 লাখ পর্যন্ত আছে। এরকম লোকও আছে যারা 22 লাখ, 25 লাখ দিয়ে ইতালিতে আসছে এগ্রিকালচারে কাজ করার জন্য। সো আপনি এখানে 6 মাস যদি বেশি ইনকাম করেন, এগ্রিকালচারে কাজ করে 10 লাখ টাকা ইনকাম করতে হবে সর্বোচ্চ ইনকাম করলে, 6 মাসে কাজ করলে। তো 10 লাখ টাকা যদি আপনার মোট ইনকাম থাকে, এখান থেকে আপনার খানা বিল মাইনাস করতে হইব, এখানে টাকার বিল মাইনাস করতে হইব, নিজের একটা ব্যক্তিগত খরচা আছে, সব কিছু মাইনাস করে আপনার দেখা গেছে 6 মাস কাজ করার পরে আপনার 6 লক্ষ বা 7 লক্ষ টাকা আপনার টিকলো আর কি। তো 6 মাস কাজ করার পরে আবার দেখা গেছে যারা এগ্রিকালচারে কাজ করে, যাদের মনে করেন যে অন্য ধরনের কোনো স্কেল নাই, তারা কিন্তু রেস্টুরেন্টে বা বিভিন্ন সুপার শপে বা বিভিন্ন কফি বারে চাইলেই কাজ করতে পারে না, কারণ তাদের এইগুলো সম্পর্কে ধারণাই নেই, স্কেলটি নেই। আর ইতালিতে একটা রেস্টুরেন্টে কোন বা সুপার শপে কোন, যে কোনো জায়গায় ভালো একটা জায়গায় কাজ করতে গেলে, ভালো একটা স্যালারিতে কাজ করতে গেলে আপনার বাসাটা মাস্ট বি এখানে জরুরি, তারা রিকোয়ার্ড করে বাসা, এবং ওই পাশাপাশি পেপারসও থাকতে হয় আর কি, কন্ট্যাক্ট করার মতো। কারণ ইতালিতে কন্ট্যাক্ট ছাড়া লোক নেই না তারা। তাদের যদি ক্যারাবিয়ান বলে, পুলিশের উপর আর একটা দল আছে ক্যারাবিয়ান, ওগুলো যদি ধরতে পারে দেখা গেছে মালিক পক্ষকে 20,000 30,000 ইউরো জরিমানা করে দেয় আর কি। তো এই হচ্ছে ইতালির সমস্যা। আপনি ইতালিতে আসবেন, ভালো কথা, 20 লাখ 30 লাখ টাকা দিয়ে আসবেন, এটাও ভালো কথা। বাংলাদেশে বেকারত্ব বেশি, যাদের টাকা আছে তারা আসতে পারেন, এখানে ভালো একটা ফিউচার আছে, ইউরোপে ভালো একটা ফিউচার আছে। ইতালিতে আসার পরে আপনার ভালো লাগলো না, অন্য যে কোনো দেশে আপনার ভালো লাগলো, ওই দেশে যান,
যায় আপনি সেটেলড হওয়ার চেষ্টা করেন। সেটেলড হওয়ার অনেক ধরনের ওয়ে আছে, নাই যে তেমন কোনো কথাটা, অনেক ধরনের ওয়ে আছে ইউরোপের বিভিন্ন দেশে সেটেলড হওয়ার। কিন্তু আপনি চিন্তা করবেন যে 20 লক্ষ টাকার আইসা যদি আপনি এগ্রিকালচারেই কাজ করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার যে টাকাটা দিয়ে আসবেন ওই টাকাটা উঠাইতে আপনার মিনিমাম 4 থেকে 5 বছর লাগিয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনার প্রফিটের ফালা। তো এইরকম প্রফিট করতে করতে দেখা গেছে মানুষে আর টিকে না, কারণ একটা মানুষের ধৈর্যের বাদ কতক্ষণ পর্যন্ত থাকতে পারে বলে। সো এই হচ্ছে কথা। যারাই মনে করেন যে আমি বাংলাদেশে যে ইতালিয়ান এম্বাসি আছে ওই এম্বাসির সামনে প্রচুর আকারের ভিড় দেখি, প্রতিদিন প্রচুর আকারের ভিড়। ইতালিতে নলুস্তা নিয়ে মারামারি, ভিসা কেন দিচ্ছে না, পাসপোর্ট কেন রিলিজ করতেছে না, এগুলো নিয়ে মারামারি করে। ভাই আসবেন ভালো কথা, এখানে উড়াউড়ি করে আইসা তেমন কোনো কিছুই নেই, আমি দেখি আর কি, কোনো কিছুই নেই, বুঝছেন। সো 22 লাখ 25 লাখ টাকা খরচ করে আসবেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসেন, সমস্যা নেই, কিন্তু আসার পরে এই সমস্যাগুলো হইতে পারে আর কি পর্যায়ক্রমে। সো এই ছিল আজকে আমার আপনাদের প্রতি কিছু কথা, ইনফরমেশন তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং একটা আপনার মূল্যবান মন্তব্যগুলো প্রকাশ করে যাবেন। ভালো হোক বা খারাপ হোক, দুইটাতে আমি এগ্রি করি। আল্লাহ হাফিজ।